আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা পাস ফেল সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে আমাদের বিসিএস সহ নানা ধরনের আমরা কম্পিটিটিভ এক্সামে এই ধরনের পাস ফেল সংক্রান্ত অঙ্কগুলো লক্ষ্য করি। তো আজকে আমরা এই অঙ্কগুলো কতটা দ্রুততার সহিত করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি আশাবাদী আজকে যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পাস ফেল সংক্রান্ত পরীক্ষায় অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের মধ্যে যেই ধরনের কোশ্চেন হয় এই কোশ্চেনগুলোতে তোমরা আর আটকাবা না, একেবারে তোমাদের আর কোনো প্রবলেম থাকবেই না। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছে তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা লক্ষ্য করো, পাস ফেল সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানা দরকার। জাস্ট এই একটা ফর্মুলা তুমি জানবা, টোটাল অঙ্ক তোমার কমপ্লিট। দেখো কিভাবে আমরা করি। তো ফর্মুলাটা হচ্ছে এরকম, ব্যাপারটা এরকম, দেখো যে অন্তত একটি বিষয়ে তো এখন দেখো অন্তত একটি বিষয়ে পাস অথবা ফেল এখানে হতে পারে। তো আমরা ধরে নিলাম পাস, ঠিক আছে। তা অন্তত একটি বিষয় কি হবে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস হচ্ছে উভয় বিষয়। হ্যাঁ, উভয় বিষয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এরকম দাঁড়ালো যে অন্তত একটি বিষয় কি পাস, কেমন। আর একটা এই সূত্রটা এরকম যে প্রথম অর্থাৎ সাবজেক্ট 1 এ পাস, কেমন, সাবজেক্ট 1 এ পাস, সাবজেক্ট 2 এ পাস এবং উভয় বিষয় কি পাস। ঠিক তেমনিভাবে এখানে যদি আমরা পাস না বলে যদি ফেল বলি তাহলে অন্তত একটি বিষয়ে ফেল, সাবজেক্ট 1 এ ফেল, সাবজেক্ট 2 তে ফেল এবং উভয় বিষয়ে ফেল, কেমন। জাস্ট এইটা আমরা মাথায় রাখবো যে অন্তত একটি বিষয়ে, পাঁচটা এগুলোর দরকার নেই মাথায় রাখার, জাস্ট অন্তত একটি বিষয়ে সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস উভয় বিষয়, কেমন। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা অঙ্কে চলে যাই। তোমরা লক্ষ্য করো, দেখো অঙ্কটার দিকে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে অঙ্কটাতে বলা আছে, দেখো কোনো পরীক্ষায় 70% শিক্ষার্থী বাংলায়, 50% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে। আমাদেরকে বললো যে 70% শিক্ষার্থী, দেখো এই যে 70% শিক্ষার্থী বাংলায় এবং 50% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে। তাহলে পাশ কিন্তু বলছে, তাহলে আমরা কি লিখবো, অন্তত একটি বিষয় কি পাশ, কেমন। আচ্ছা, উভয় বিষয়ে 40% শিক্ষার্থী পাশ করে। তাহলে দেখো আমাদের টোটাল সবগুলোই পাশ করে। এক্ষেত্রে একটা বিষয় আমরা মাথায় রাখবো যে উভয় বিষয়ের শিক্ষার্থীটা কি পাস না ফেল। যদি উভয় বিষয়ের শিক্ষার্থীটা পাস হয় তাহলে আমরা এই যে অন্তত একটি বিষয় পাস এইভাবে আগাবো। আর যদি আমরা দেখি যে উভয় বিষয়ের শিক্ষার্থীদের এখানে ফেল লেখা আছে তাহলে আমরা কি করব, আমরা এই যে 70% শিক্ষার্থী বাংলায় এবং 50% শিক্ষার্থী ইংলিশে পাস করে সেটা আমরা ফেল, তাহলে কত, 100 এ 70 হলে ফেল 30, তাহলে আমরা ফেলে কনভার্ট করব। তো এখন আমরা আসি, এই যে কথাটা বলা হলো যে এখানে অন্তত একটি বিষয়, এই অন্তত একটি বিষয় মানে কি? এই অন্তত একটি বিষয় মানে হচ্ছে এই যে এখানে বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে, এই বাংলা ইংলিশ অন্তত একটা পাস করছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় যে মনে করো যে যে একজনে বাংলায় পাস করলো আরেকজন ইংলিশে পাস করলো না, তাহলে অন্তত একটা পাস করলো, আরেকজনে বাংলায় পাস করলো, টোটাল তার অন্তত একটা পাস আসেই, এরকম ব্যাপার সেবার। তাহলে এই যে অন্তত একটা পাস আছে এইটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে যে ব্যাপারটা লক্ষ্য করি, তোমরা লক্ষ্য করো, আমরা যদি এইভাবে চিন্তা করি যে 100% শিক্ষার্থী, তাই না? আচ্ছা, 100% শিক্ষার্থী থেকে আমরা যদি অন্তত একটা বিষয় যারা পাস করছে, একেবারে অন্তত একটা হইলেও পাস করছে, এরকম সব শিক্ষার্থী যদি আমরা যোগ করে যদি এই 100% থেকে মাইনাস করে দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, বাকিগুলো এই যে 100% থেকে যদি আমি অন্তত একটা বিষয়ে পাস করছে এমন সব অন্তত বেশি হলেও তো হবে, তাই না? তাহলে অন্তত একটা বিষয়ে যে পাস করছে সব যদি আমি মাইনাস করে দিই তাহলে কি আমরা ফেল সংখ্যা পেয়ে যাব, তাই তো? আমি আবার বলি, 100% থেকে আমরা যদি অন্তত একটা বিষয়ে যারা পাস করছে টোটাল সংখ্যাটা যদি আমরা বিয়োগ দিই তাহলে 100 থেকে অন্তত একটা বিষয় যারা পাস করছে টোটালটা বিয়োগ দিলে তো যারা ফেল করছে তাদেরটা পাওয়া যাবে। জাস্ট এটা মাথায় রাখো। চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম এখানে আমাদের ছিল কি অন্তত একটি বিষয়ে পাস, তাই না? তাহলে ব্যাপারটা এরকম, অন্তত একটি বিষয়ে পাস, তাই না? অন্তত একটি বিষয়ে পাস। তাহলে কি আমরা 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 জানি সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস হচ্ছে কি উভয় বিষয়ে পাস, তাই না? উভয় বিষয়ে পাস, কেমন। আচ্ছা, এখন দেখো সাবজেক্ট 1 এ পাস করেছে, দেখো অর্থাৎ সাবজেক্ট 1 মানে বাংলা এখানে 70%, ওকে
প্লাস সাবজেক্ট 2 হচ্ছে কত 50%, মাইনাস হচ্ছে উভয় বিষয়ে পাস করছে হচ্ছে 40%। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 50 থেকে 40 চলে গেলে থাকে 10, তার মানে 70 আর 10 80%। দেখো দেখো অন্তত একটি বিষয়ে পাস করছে 80%, তার মানে দেখো আমাদের যে অ্যান্সার অর্থাৎ উভয় বিষয়ে 40% শিক্ষার্থী পাস করলে অন্তত একটি বিষয়ে শতকরা কতজন পাস করে, আলটিমেটলি 80%। একেবারে মুহূর্তের মধ্যেই আমরা এটা করতে পারি। আমি তোমাদেরকে জাস্ট একটু বুঝাইছি বিদায় অনেকটা সময় লাগছে, বাট তোমরা কিন্তু জাস্ট এই ফর্মুলাটা সাবজেক্ট 1 মাইনাস প্লাস সাবজেক্ট 2 মাইনাস হচ্ছে উভয় বিষয়ে পাস বা ফেল, যদি ফেল বলি এখানেও ফেল হবে, তাই তো। তো আমাদেরকে যেহেতু পাস বের করতে বলছে আমরা পাসটা বের করলাম, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 80%। ওকে, ঠিক দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি এরকম বলে দিত যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে, যদি এরকম বলে দিত, দেখো এই কথাটা না বলে ধরো এটা কাটা, অন্তত একটি বিষয় কাটা, যদি এখানে আমাদেরকে বলে দিত যে উভয় বিষয়ে তো লেখা আছে, আচ্ছা উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে, দেখো উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে, যদি এরকম দেয় সেম। দেখো এই যে বলছে না উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে, আমি কিন্তু একটু আগেই বলছি যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলছি, অন্তত অর্থাৎ ফেল মানে টোটালটাই তো ফেল করছে, সে উভয় বিষয়ে ফেল করছে। তাহলে উভয় বিষয়ে ফেলটা আমরা বের করবো কিভাবে, আমরা একটু আগে বলছি আমাদের শিক্ষার্থী কত, আমাদের শিক্ষার্থী হচ্ছে 100%, 100% থেকে অন্তত একটা বিষয়ে পাস করছে কত 80%, অন্তত মানে একটা হলেও পাস করছে, অর্থাৎ এরকম শিক্ষার্থীর সংখ্যা টোটাল 80%। তাহলে এই 100 থেকে আমি যদি 80% এখন বাদ দিয়ে দিই, আলটিমেটলি আমরা উভয় বিষয়ে ফেল করছে 20% পেয়ে যাব। দেখো মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 20%। দেখো কতটা দ্রুততার সহিত আমরা এই পাস ফেলের অঙ্কগুলো করতে পারতেছি। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এবার চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে উভয় বিষয়ে ফেল করে, আমরা একটু লিখে দেই উভয় বিষয়ে ফেল করে, শেষ, ফেল করে কত পার্সেন্ট, 20%। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। তোমরা লক্ষ্য করো আমাদের পরবর্তী অঙ্কটাতে কি বলা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো পরীক্ষায় 60% শিক্ষার্থী বাংলায়, 40% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে, উভয় বিষয়ে 20% শিক্ষার্থী ফেল করলে উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী পাশ করে। দেখো আমি বারবার বলছিলাম যে এই উভয় বিষয় থেকে আমরা আগাবো, উভয় বিষয়ে 20% শিক্ষার্থী ফেল করছে, তার মানে আমাদের অন্তত একটি বিষয় কিন্তু এখন হবে। যে অঙ্কটা যদি আমরা স্টার্ট করি, অন্তত একটি বিষয় কি ফেল, কেমন। তাহলে আমরা কি করব, অন্তত একটি বিষয়ে ফেলটাকে বের করব, তারপরে আমরা পাঁচটা বের করব, কেমন। আচ্ছা এরপরে যাই আমরা। তাহলে এখানে আমাকে বলছে কি উভয় বিষয়ে 20% শিক্ষার্থী ফেল করে, তাহলে অন্তত একটি বিষয়ে ফেল যদি আমরা করতে মানে অঙ্কটা বের করতে যাই, মানে ফেলের যেই পার্সেন্টেজটা সেটা বের করতে গেলে আমরা জানি কি সাবজেক্ট 1 এ ফেল প্লাস সাবজেক্ট 2 এ ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল, তাই না, উভয় বিষয়ে ফেল, তাই তো। আচ্ছা এখন তোমরা লক্ষ্য করো তো সাবজেক্ট 1 এ যে ফেল, এখানে কি আদৌ সাবজেক্ট 1 এ ফেল দেওয়া আছে। দেখো তো বাংলাতে 60% শিক্ষার্থী বাংলায়, 40% শিক্ষার্থী ইংরেজিতে পাস করে। দেখো এখানে কিন্তু পাস দেওয়া আছে, পাস, বাট আমাদেরকে কিন্তু এখন ফেলে যেতে হবে। তাহলে এখন আমরা ফেলে যাব কিভাবে, আমরা দেখতে পাচ্ছি 100% থেকে 60% শিক্ষার্থী বাংলায় পাস করছে, তার মানে ফেল করছে কত পার্সেন্ট, বুঝাই যাচ্ছে আমাদের এখানে ফেল করছে হচ্ছে 100তে 60 যদি পাস করে ফেল করছে হচ্ছে 40%। তাহলে আমরা এখানে নির্দ্বিধায় লিখতে পারি কত, 40% শিক্ষার্থী ফেল করছে। এরপরে দেখো 40% শিক্ষার্থী ইংরেজিতে পাস করছে, তাহলে 40% শিক্ষার্থী যদি ইংরেজিতে পাস করে তাহলে 40% 100তে 40% পাস করছে, তার মানে ফেল করছে কি বাকিগুলো, অর্থাৎ 100 থেকে 40 চলে গেলে কত 60% পাস আমাদের ফেল করছে, তাই তো। দেখো আমি আবার বলতেছি, আমাদের এখানে 60% বাংলায় পাস করছে, তাহলে ফেল করছে কত পার্সেন্ট, 100 থেকে 60 চলে গেলে 40%। ঠিক তেমনিভাবে এখানে ইংরেজিতে 40% পাস করেছে, তাহলে ইংরেজিতে যদি 40% পাস করে তাহলে 100 থেকে 40 চলে গেলে থাকে 60%, তার মানে এখানে কি হলো, ফেল করলো। তার মানে এখানে 40% ফেল আর এখানেও কি 60% ফেল, তার মানে সাবজেক্ট 1 এর ফেল হচ্ছে 40%, অর্থাৎ বাংলায় 40% ফেল প্লাস সাবজেক্ট 2 এ হচ্ছে 60% ফেল, অর্থাৎ এটা কততে, ইংরেজিতে ফেল, কেমন। তাহলে মাইনাস কত, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল কত আমাদের, এই যে 20% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল
করে 20% শিক্ষার্থী। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 60 48 100 100 থেকে 20 চলে গেলে থাকে 80%। দেখো তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম অন্তত একটি বিষয়ে ফেল করে কত, একটি বিষয়ে ফেল 80% শিক্ষার্থী। তার মানে দেখো যদি অন্তত একটা বিষয় তারা ফেল করে থাকে 80% শিক্ষার্থী, তাহলে বাকিগুলো কি আমরা কি বলছিলাম 100% থেকে এই যে এটা অন্ততটা বাদ দিলে, অর্থাৎ যদি ফেল থাকে এখানে অন্তত, তাহলে 100% থেকে অন্তত যে ফেলটা এটা বাদ দিলে আসবে পাস। আর যদি এখানে অন্তত একটি বিষয়ে পাস থাকতো, তাহলে 100% থেকে অন্তত একটি বিষয়ের পাসটা বাদ দিলে থাকতো কি ফেল। কেমন, অর্থাৎ উভয় বিষয়ে ফেল। তাহলে দেখো এখানে আমরা কি করব, আমাদের যেহেতু এখানে অন্তত একটি বিষয়ে ফেল আমরা বের করছি, তার মানে দেখো উভয় বিষয়ে শতকরা কতজন পাস করে, তাহলে কত, সুতরাং উভয় বিষয়ে শতকরা পাস করে। দেখো আমরা করি, সুতরাং উভয় বিষয়ে পাস করে, তাহলে কত, উভয় বিষয়ে পাস করে কত, এখানে অন্তত একটি বিষয়ে ফেল হয়েছে 80%, তার মানে 100% থেকে আমরা 100% থেকে আমরা কি করব 80 বাদ দিয়ে দিব, শেষ, তাহলে আমাদের কাজ শেষ। 100% থেকে আমরা 80% বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দিলে কি উভয় বিষয়ে যে পাস, অর্থাৎ বের হয়ে যাবে। তাহলে তাহলে দুইটা সাবজেক্টই পাস করে কি 100% থেকে 80% বাদ দিলে থাকে 20%, অর্থাৎ উভয় বিষয়ে পাস করে 20%। দেখো কতটা দ্রুততার সহিত আমরা এই অঙ্কটা করতে পারতেছি। আমি একটু তোমাদেরকে ধাপে ধাপে বুঝাইছি বিদায় একটু সময় লাগতেছে, বাট তোমরা কিন্তু যখন এই যে দুইটা স্টেপ করবা একেবারে মুহূর্তের মধ্যে কোশ্চেন থেকেই তোমরা অ্যান্সার এমন আছে বের করে ফেলতে পারো, কারণ ইজিলি তো ক্যালকুলেশন, তাই না? তো আচ্ছা, এরপরে আমরা তাহলে দেখো এখানে যদি আমাদের এরকম বলে দেয়, দেখো তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ দেব, যে যদি এরকম বলে দেয়, দেখো তো তোমরা লক্ষ্য করো এই যে তোমাদের SW, তোমরা আমাদেরকে ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটার অ্যান্সারটা কি হবে। আমি তোমাদেরকে একটু হেল্প করব। তোমরা লক্ষ্য করো এখানে বলা আছে কি কোনো পরীক্ষায় 40%, দেখো অর্থাৎ এখানে 80%, হ্যাঁ, কোনো পরীক্ষায় 80% শিক্ষার্থী বাংলায় পাস, 30% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে, উভয় বিষয়ে 20% শিক্ষার্থী ফেল করলে উভয় বিষয়ে শতকরা কতজন পাস করে। দেখো আমাদের কিন্তু বলাই আছে এখানে, দেখো এই যে উভয় বিষয়ে 20% শিক্ষার্থী ফেল করছে, তাহলে উভয় বিষয় যেহেতু ফেল করছে তার মানে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 মাইনাস উভয় বিষয়, তাহলে সাবজেক্ট 1 এরটা কি ফেল বের করতে হবে। তাহলে দেখো এই যে সাবজেক্ট 1 এ পাস আছে দেওয়া, সাবজেক্ট 1 এ কিন্তু পাস দেওয়া আছে, বাংলায় পাস, তাহলে ফেল কত 80% হলে ফেল হচ্ছে, বাকিটা 100 থেকে বাদ দিবা। এরপরে কত 30% পরীক্ষার্থী ফেল, এটা ফেল দেওয়া আছে, এটা ঠিক আছে। তাহলে সাবজেক্ট 1 এর ফেল প্লাস সাবজেক্ট 2 এর ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল করলেই কিন্তু আমরা অন্তত একটা বিষয়ে যে ফেল সেটা পাবো। আর অন্তত একটা বিষয় ফেল থেকে যখন আমরা উভয় বিষয় শতকরা কতজন পাস, তাহলে কি আমরা 100% থেকে অন্তত একটা বিষয়ের ফেলটা বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এই যে 100% থেকে অন্তত একটা বিষয়ের ফেল যদি বাদ দেই, তাহলে কতজন পাস করছে সেটা বের হয়ে যাবে, বাকিজন পাস করছে। অর্থাৎ এই অঙ্কটা তোমরা আমাদের SW এর মধ্যে অর্থাৎ কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও যে এটার অ্যান্সারটা কত হবে। তো আমি আশাবাদী ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং এই সংক্রান্ত ম্যাথ যদি আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে, আমি আশাবাদী আজকের পর থেকে তোমরা আর আটকাবে না। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাদের অনলাইন পাঠশালা BD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অনায়াসে যাতে পৌঁছে দেয় সেই ব্যবস্থা তোমরা করে দেবে, কেমন? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।